কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ যাত্রা শুরু করে ১৯৯৪ সালের ১৮ আগস্ট। প্রখ্যাত চিকিৎসাবিদ এবং সিবিএমসির প্রাক্তন অধ্যাপক ডাক্তার AIM মোফাক্খারুল ইসলামের নেতৃত্বে ৩০ জন শিক্ষাবিদ এবং সমাজসেবী মিলে প্রতিষ্ঠা করেন কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ। কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগেই পরবর্তীতে প্রতিষ্ঠা পায় কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ, যা আজ সচেতন, সহানুভূতিশীল এবং দক্ষ চিকিৎসক তৈরিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৯৪-৯৫ সেশনেই BMDC ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংযুক্তি এবং সরকার কর্তৃক স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি। এছাড়াও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ১৯৯৬ সালে কলেজটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোডে অস্থায়ী ক্যাম্পাস নিয়ে যাত্রা শুরু করলেও খুব দ্রুতই শহর থেকে ১০ কিলোমিটার দূরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে উইনার পাড়ে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। প্রায় ২২ একর জায়গা নিয়ে নির্মিত সিবিএমসিবির নিজস্ব ক্যাম্পাস, যেখানে রয়েছে ৫ তলা একাডেমিক ভবন, সুসজ্জিত ল্যাব, লাইব্রেরি, সেমিনার হল এবং শিক্ষার্থীদের আধুনিক আবাসিক ব্যবস্থা। শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য রয়েছে ৭০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে সফটওয়্যার ও বহুমানসিক সেবা পরিচালিত হয়। বর্তমানে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার M করিম খান তার দক্ষ নেতৃত্বে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালটি পরিচালনা করছেন। কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের মূল লক্ষ্য একটি সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন চিকিৎসা শিক্ষা ব্যবস্থা নির্মাণ করা। সেই ধারাবাহিকতায় সিবিএমসিবি দেশের গ্রামীণ ও অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা এবং প্রশিক্ষণ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। সিবিএমসিবির মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান, গুণগত শিক্ষা ও জনভিত্তিক সমস্যা মোকাবেলা, সচেতন, সহানুভূতিশীল এবং দক্ষ চিকিৎসক তৈরি করা। সিবিএমসিবিতে রয়েছে ৫ বছর মেয়াদী MBBS কোর্স, যার পরবর্তী ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন হয়। WHO এবং BCPS দ্বারা মান্যতাপ্রাপ্ত সিবিএমসিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্পূর্ণভাবে সংযুক্ত। এখন পর্যন্ত ৩১টি ব্যাচে MBBS কোর্সে ৬৪৩ জন বিদেশি শিক্ষার্থী সহ মোট ৩৩৪২ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং ৩৬৩ জন বিদেশি সহ মোট ২৪০৭ জন ছাত্রছাত্রী MBBS ডিগ্রি অর্জন করেছে। কলেজের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান সহ বিভিন্ন স্থান অর্জন করেছে। কৃতিত্বের সাথে কোর্স সম্পন্ন করা চিকিৎসকগণ দেশে বিদেশে অত্যন্ত সুনামের সাথে স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে কর্মরত রয়েছেন। বর্তমানে ২৮০ জন বিদেশি শিক্ষার্থী সহ মোট ৮৮২ জন ছাত্রছাত্রী সিবিএমসিবিতে অধ্যয়ন করছে। ২০০৩ সালে গঠিত সিবিএমসিবির গভর্নিং বডির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, প্রাক্তন অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর ২০০৬ সালে গভর্নিং বডির চেয়ারম্যান হন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, প্রাক্তন অধ্যাপক, ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। বর্তমানে ২৫শে মার্চ ২০২৫ থেকে দায়িত্বরত আছেন ডাক্তার শেখ মোহাম্মদ আব্দুল মান্নান এবং একই সাথে তিনি কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করে যাচ্ছেন। কলেজ প্রতিষ্ঠার পর প্রথম অধ্যক্ষ হিসেবে যিনি কলেজের সকল কার্যক্রম পরিচালনা করেছেন, তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা। একাধারে প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন নির্বাহী সভাপতি প্রয়াত অধ্যাপক ডাক্তার AIM মোফাক্খারুল ইসলাম, যাকে আমরা স্মরণ করি শ্রদ্ধা ও ভালোবাসায়। বর্তমানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান খান চৌধুরী। তার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে সিবিএমসিবি হাঁটছে
আগামীর পথে।